ক্রিকেট দুনিয়ায় বারুদ ঠাসা উত্তেজনা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ফের উত্তপ্ত পাকিস্তান ক্রিকেট মহল। এবার সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা বাসিত আলী। তার সাফ কথা, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তবে সাহস থাকলে আইসিসি যেন পাকিস্তানকে নিষিদ্ধ করে দেখায়। নিজের ইউটিউব শো গেম প্ল্যানে বাসিত আলী আইসিসির অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগের তীর সরাসরি ভারতের দিকে। বাসিত বলেন, এই বৈষম্যের শুরুটা তো ভারতেই করেছে। তিনি প্রশ্ন তোলেন, ভারত যদি সরকারের দোহাই দিয়ে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বা সফর এড়িয়ে যেতে পারে তবে পাকিস্তানের ক্ষেত্রে নিয়ম আলাদা হবে কেন? বাসিত আলী একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করে ক্ষোভ ঝাড়েন। এশিয়া কাপ জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে ভারত যে অনাগ্রহ দেখিয়েছিল সেটাকে তিনি চরম অপমানজনক হিসাবে দেখছেন। তার মতে, ভারত সরকার অনুমতি দেয়নি বলে তারা হাত মেলায়নি বা ট্রফি নেয়নি। এটা যদি মেনে নেওয়া যায় তবে পাকিস্তান সরকার যখন নিরাপত্তার খাতিরে বা রাজনৈতিক কারণে ভারতকে বয়কট করতে বলে তখন কেন পাকিস্তানকে দোষারোপ করা হয়? বাসিত আলীর প্রশ্ন, ভারত পারলে পাকিস্তান কেন পারবে না? নিজের বক্তব্যের সপক্ষে ইতিহাসের নজির টেনে আনেন এই সাবেক তারকা। যখন শ্রীলঙ্কায় নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ম্যাচ ফরফিট করেছিল, 2003 বিশ্বকাপ জিম্বাবুয়ে ও কেনিয়ার ম্যাচ খেলতে রাজি হয়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, বাসিত আলী কড়া ভাষায় বলেন, সে সময় তো শুধু 2 পয়েন্ট কাটা ছাড়া আর কোনো বড় শাস্তি দেওয়া হয়নি, কোনো দেশকেই তো নিষিদ্ধ করা হয়নি। তবে এখন পাকিস্তানের ক্ষেত্রে কেন অন্য নিয়ম? কেন বলা হচ্ছে পাকিস্তানকে নিষিদ্ধ করা হতে পারে? এর আগে বাসিত আলী প্রস্তাব দিয়েছিলেন ম্যাচ বয়কট না করে পাকিস্তান দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার যা নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেটাই করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সরকার যা বলেছিল বিসিসিআই সেটাই মেনেছে। এখন পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে আর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সেটাই অনুসরণ করছে। এখন আইসিসি পিসিবিকে অনুরোধ করছে সিদ্ধান্ত পুনর্নির্বাচন করতে বা চিঠি দিয়ে জানাতে যে তারা ম্যাচটি বয়কট করবে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিসিসিআইকে আইসিসিকে দেওয়া চিঠি দিয়ে জানিয়েছিল যে তারা পাকিস্তানে খেলবে না। আইসিসি সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, সে চিঠি দেখান। পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি কিভাবে তা উপেক্ষা করবে? 15 ফেব্রুয়ারি ভারত ম্যাচে পাকিস্তান খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার পাকিস্তান সরকারের। ভারত ও পাকিস্তানের উভয় দেশের সেসব মানুষের প্রতিও কটাক্ষ করেন বাসিত আলী যারা দাবি করেছিলেন পাকিস্তান কখনোই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে না। তিনি বলেন, ভারত টিভি উপস্থাপকরা বলতো পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সাহস পাবে না। এখন তাদের আয়নায় তাকানো উচিত। পাকিস্তানেও অনেকেই বলেছিল আমরা বয়কট করব না, কিন্তু একটি সরকার সবসময় দীর্ঘমেয়াদী বিষয় চিন্তা করে। সামনে ভারতে বড় ইভেন্ট আসছে, 2030 সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস, 2036 সালে অলিম্পিক আয়োজনের বিডও দিয়েছে তারা। সবশেষে সরাসরি আইসিসিকে তুলোধনা করেন তিনি এবং বলেন নিষিদ্ধ করে দেখাক, ক্ষমতা থাকলে আইসিসি পাকিস্তানকে ক্রিকেট থেকে সরিয়ে দিয়ে দেখাক। মূলত ক্রিকেটের বড় বাজার এবং ক্ষমতার দাপটে ভারত যে সুবিধা পায়, পাকিস্তান এখন সেই একই পথে হেঁটে নিজেদের অধিকার বুঝে নিতে চাচ্ছে।